ধানমন্ডি 32 যেটা ছিল ফেসিবাদের ক্যান্টনমেন্ট, যেখান থেকে গত 15-16 বছর ধরে খুন চালানো হয়েছে। শুধু গত 15-16 বছর ধরে নয়, বাংলাদেশের হিস্ট্রিতে 71-এর পর থেকে বাংলাদেশের প্রথম যে গুম হয়েছে, সেই গুমের নির্দেশদাতা খুনি মুজিব এই ধানমন্ডি 32 থেকে এই নির্দেশ দিয়েছে। ধানমন্ডি 32 গত 54 বছর ধরে বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সাধারণ নাগরিকদের উপরে নির্যাতনের জন্য ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহৃত করেছে। এর একটা ইটও সেখানে থাকার কোনো অধিকার নাই। প্রত্যেকটা বালুকণা এখান থেকে তুলে ফেলতে হবে এবং এই সম্পত্তি এই ধানমন্ডি 32 ছাত্রদের হাতে বুঝিয়ে দিতে হবে। আমি হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যারা যারা এই হামলার সাথে জড়িত ছিল, যারা সাউন্ড গ্রেনেড মেরেছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে, চিহ্নিত করতে হবে। ছাত্র জনতা যে রেসিস্টেন্স নিয়েছেন 32-এর মাটির চিহ্ন মাটিতে মিশিয়ে দেওয়ার, সেই কর্মসূচির সাথে আমি একাত্মতা পোষণ করছি এবং সারা দেশের ছাত্র সমাজকে আহ্বান জানাচ্ছি, আপনারা যারা ধানমন্ডি 32-এর আশেপাশে আছেন, আপনারা সবাই মার্চ টু ধানমন্ডি কর্মসূচি দিয়ে ধানমন্ডি 32-এ উপস্থিত হন। দেখুন, আমরা বরাবরই বলছি যে জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যা খুনি হাসিনা শুধু একা সংগঠন করে নাই, তার পুলিশ লীগকে ব্যবহার করে, র্যাব লীগকে ব্যবহার করে তারা এই গণহত্যা সংঘটিত করেছে। অভ্যুত্থানের পরে রাষ্ট্রের দায়িত্ব ছিল, যাদেরকে আমরা ইন্টারিমে দায়িত্ব দিয়েছিলাম, তাদের দায়িত্ব ছিল এই খুনি পুলিশ সদস্যদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা।